জব বাংলা হেল্প ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও সবাইকে স্বাগতম। আবারও আপনাদের সামনে নতুন একটি জব সংক্রান্ত আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেওয়া হয়েছে। অনেক দিন ধরে অনেকে অপেক্ষা করছেন, অনেক জেলায় কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদে নিয়োগ হচ্ছে না। সেই সমস্ত সংক্রান্ত আজকের এই ভিডিও। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের নতুন আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু প্রচুর সংখ্যক শূন্য পদে আইসিডিএস কর্মী বা হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গিয়েছে, অলরেডি অ্যাপ্লাই কিন্তু এখানে চলছে। এখানে 21/8/2024 থেকে অলরেডি অ্যাপ্লাই কিন্তু এখানে চলছে। তো সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আপনাদের আবেদনটি করতে হবে, কোনো অনলাইন অফলাইন আপনারা আবেদন করতে পারবেন না। আপনারা যদি রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আবেদন করেন সেটিও কিন্তু গ্রাহ্য করা হবে না। সরাসরি যদি আপনার অ্যাপ্লিকেশনটি জমা করেন সেক্ষেত্রেও সেটি কিন্তু গ্রাহ্য করা হবে না। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাদের মোবাইল বা আপনার কম্পিউটার বা আপনার সাইবার ক্যাফেতে গিয়ে আপনার যে অ্যাপ্লিকেশনটি সেটি কিন্তু সম্পূর্ণ করতে হবে। তো আবেদন অলরেডি শুরু হয়েছে। যারা যারা আবেদন করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন এবং আপনারা আবেদনটি শেষ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 18/9/2024, অর্থাৎ আপনাদের কিন্তু সেপ্টেম্বর মাসের 18 তারিখের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করে নিতে হবে। তো আবেদন করতে চাইলে সময় নষ্ট না করে আবেদন করে ফেলুন। আরও বিস্তারিত তথ্য আবেদনের ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া বলা হয়েছে সমস্ত তথ্যগুলি তুলে ধরার চেষ্টা করব। এক এক করে প্রত্যেকটি আপডেট আপনাদের আবেদনের পূর্বে জানিয়ে দেব, তবে কিন্তু আবেদন করবেন। তার আগে কিন্তু আবেদন আপনারা করবেন না। দেখে নিন কী কী নিয়মাবলী বলা হচ্ছে বা কী কী লাগবে, সমস্তই রয়েছে। তো অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আপনাদের সামনে একটি রিকোয়েস্ট থাকবে, আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো আবেদনের ক্ষেত্রে আপনাদের আবেদনকারিনীদের বয়স, অর্থাৎ যে সমস্ত মহিলা প্রার্থীরা আবেদন করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বয়সটি বলা হচ্ছে যেখানে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। 18 থেকে 35 বছরের মধ্যে যারা আবেদন করতে যাচ্ছেন তারাই কিন্তু আবেদন করতে পারেন। তো এখানে 21/8/2024 হিসাবে 18 থেকে 35 বছর আপনাদের হতে হবে। সেক্ষেত্রে বলা হচ্ছে ইউআর, এসসি, এসটি, ওবিসি, এবি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি সবার ক্ষেত্রেই কিন্তু সেম প্রযোজ্য। কারো ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় এখানে দেওয়া হবে না এবং বয়সটি আপনাদের গণনা করা হবে আপনাদের যে জন্ম সার্টিফিকেট রয়েছে অথবা আপনাদের যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড রয়েছে সেক্ষেত্রেই কিন্তু আপনাদের ধরা হবে। এবং ন্যূনতম যোগ্যতা, অবশ্যই আপনাদের ন্যূনতম যোগ্যতার যেটি বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করা কিন্তু থাকতে হবে। যে কোনো স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, যতই আপনার নাম্বার থাক আর যে কোনো পার্সেন্টেজই থাক না কেন, আপনাদের এখানে কোনো পার্সেন্টেজ দেখা হবে না বা নাম্বার দেখা হবে না। আপনার উচ্চ মাধ্যমিক শুধুমাত্র পাস করা থাকলে আপনার এখানে আবেদন যোগ্য। এছাড়াও আপনার সমতুল্য যদি কোনো পরীক্ষায় পাস করে থাকেন সেক্ষেত্রেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে কোনো ছাড় কিন্তু কারোর ক্ষেত্রে দেওয়া হয়নি, কোনো ক্যাটাগরিতে ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়নি। ইউআর, এসসি, এসটি, ওবিসি, এবি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি সকলের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য রয়েছে। এখানে আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে স্থায়ী বাসস্থান, অর্থাৎ আপনারা যেখানে আবেদন করবেন অর্থাৎ যে ব্লকের আন্ডারে আবেদন করবেন সেখানকার স্থানীয় বাসিন্দা হতে হবে এবং স্থানীয় বাসিন্দার পরিচয়পত্র কিন্তু বা প্রমাণপত্র হিসাবে যে সমস্ত তথ্যগুলি লাগে যেমন ভোটার কার্ড এবং আপনাদের যে পঞ্চায়েত প্রধান বা চেয়ারম্যানের বা কাউন্সিলরের আপনারা একটি রেসিডেন্সিয়াল প্রমাণপত্র হিসাবে নিয়ে নিতে পারেন সাইন। এবং নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে যেটি বলা হচ্ছে আপনাদের কিন্তু সকল আবশ্যিক শর্ত পূরণের ক্ষেত্রে 100 মার্কের করে কিন্তু আপনাদের এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে, যেক্ষেত্রে আপনাদের থাকবে 90 মার্কের আপনাদের লিখিত পরীক্ষা এবং 10 মার্কের থাকবে আপনাদের মৌখিক পরীক্ষা। তো সমস্ত মিলিয়ে কিন্তু আপনাদের যেটি বলা হচ্ছে যে 90 মার্কের যে লিখিত পরীক্ষা হবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু 30 মার্ক অর্থাৎ 30 মার্ক কিন্তু কোয়ালিফাইং মার্ক থাকবে, অর্থাৎ 30 মার্ক পেতেই হবে তবেই কিন্তু আপনারা মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবেন। তো এক্ষেত্রে কারো ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। ওবিসি, এসসি, এসটি সবার ক্ষেত্রে কিন্তু সমান, সবার ক্ষেত্রে কিন্তু 30 মার্ক পাওয়া আবশ্যিক, তবেই কিন্তু আপনারা মৌখিক পরীক্ষায় বসতে পারবেন বা মৌখিক পরীক্ষা দিতে পারবেন। তো এখানে অবশ্যই যারা যারা প্রস্তুতি নিচ্ছেন ভালোভাবে প্রস্তুতি নিতে শুরু করে দিন, কারণ 30 মার্ক পেতে হবে তবেই কিন্তু আপনারা এখানে মৌখিক পরীক্ষার জন্য কোয়ালিফাইং হবেন। তো এখানে কী কী বিষয়ে আপনাদের পরীক্ষা নেওয়া হবে সেটি কিন্তু জানিয়ে দেব। লিখিত পরীক্ষার যে পাঠ্যক্রম আপনারা অনেকে জানেন হয়তো, যে 150টি শব্দের একটি রচনা লিখতে হবে, সেটি কিন্তু বলা হচ্ছে যার মার্ক থাকবে 15 মার্ক করে থাকবে। এবং পাটিগণিত
পাটিগণিত বিষয় থেকে আপনাদের 20 মার্ক থাকবে। পাটিগণিত বিষয় থেকে আপনাদের 20 মার্ক থাকবে, সেগুলো কিন্তু দশম শ্রেণীর মানের প্রশ্ন থাকবে। তার পরবর্তীতে পুষ্টি, জনস্বাস্থ্য, নারীদের অবস্থান, রাজ্য স্বাস্থ্যনীতি, পুষ্টি, সে সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের 15 মার্কের 15 মার্কের নাম্বার থাকবে। এবং ইংরেজি ভাষা বিষয়ে আপনাদের 20 মার্ক থাকবে। এবং সবার শেষে যেটি থাকছে সাধারণ জ্ঞানের উপর থাকবে 20 মার্ক। তো সমস্ত বিষয় মিলিয়ে কিন্তু আপনাদের 90 মার্কের প্রশ্ন থাকবে লিখিত পরীক্ষার ক্ষেত্রে। এখানে আরেকটি বিষয় সংরক্ষণ সংক্রান্ত যে শর্তাবলী রয়েছে, তো যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবেন, ইডাব্লিউএস যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট দেখাতে হবে। এসসি এসটি ওবিসি এবি ক্যান্ডিডেট যারা রয়েছেন, পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে, সরকার স্বীকৃত যে শংসাপত্র থাকে বা সার্টিফিকেট থাকে সেটি কিন্তু অবশ্যই আপনাদের দেখাতে হবে। যারা আবেদন করতে যাচ্ছেন কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করবেন, এখানে অনলাইন মাধ্যমে সম্পূর্ণ আবেদনটি করতে হবে, এখানে বলে দিয়েছি প্রথমেই। তো অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ভালোভাবে লক্ষ্য করে নিতে পারেন, www.icdspsbdn.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। তো আরেকবার আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি বলে দিচ্ছি, www.icdspsbdn.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। এবং আবেদনটি আপনাদের সম্পূর্ণ করে নিতে হবে 18/9/2024 রাত্রি 11:49-এর মধ্যে। আর আবেদনের ক্ষেত্রে যে সমস্ত তথ্যগুলি আপনাদের আপলোড করতে হবে, বয়সের প্রমাণপত্র, সেক্ষেত্রে আপনার অ্যাডমিট কার্ড বা জন্ম প্রমাণপত্র, তার পরবর্তীতে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে আপনাদের সার্টিফিকেটগুলি দেখাবেন, আপলোড করবেন, মার্কশিটগুলি আপলোড করবেন, ভোটার কার্ড এবং স্থায়ী বাসিন্দার শংসাপত্র, জাতিগত শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র, এগুলি যদি থেকে থাকে সেক্ষেত্রে সেগুলি দেখাবেন। এবং ইডাব্লিউএস সার্টিফিকেট যদি থেকে থাকে সেগুলিও কিন্তু অবশ্যই আপনারা আপলোড করে দেবেন নির্দিষ্ট যে অপশনগুলি রয়েছে সেই সমস্ত অপশনে। এই যে নিয়োগের বিজ্ঞপ্তিটি, এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ পশ্চিম বর্ধমান থেকে। এই নিয়োগের বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত করা হয়েছে পশ্চিম বর্ধমান জেলার যে সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি রয়েছে সেই সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি ব্লকের আন্ডারে কিন্তু এগুলি নিয়োগ করা হচ্ছে। তো যারা আবেদন করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু পশ্চিম বর্ধমান জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা ভিজিট করে নোটিফিকেশনগুলি ডাউনলোড করতে পারেন। আপনাদের কোন এলাকায় আপনারা বসবাস করেন সেখানকার নোটিফিকেশন আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। তো যারা আবেদন করতে যাচ্ছেন আবেদন করে ফেলুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে।